আবির গিটার রেখে ধীর পায়ে দরজার দিকে এগিয়ে গেল। অনু আবরীকে এভাবে ওর সামনে দেখে চমকে গেল, লজ্জায় কাচুমাচু হয়ে মাথা নিচু করে নিল। কি হলো, তুমি এখনো যাওনি কেন? তুমি আসলে বলো। আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গেছিল, তাই নিতে এসেছিলাম। বাহ, মিথ্যা বলতেও শিখে গেছে দেখছি মনমনে। তারপর তারপর আপনি চলে আসলেন। অনু কথাটা বলে সেখানে থেকো। একার কেটে পড়ল। আবির অনুর দিকে একবার তাকিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল আর মনে করতে লাগলো আজ থেকে 11 বছর আগের ঘটনা। অনুর বয়স তখন 10 বছর আর আবিরের 16 বছর। অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সব চাইতে বেশি খুব সে আবিরই হয়েছিল। অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো। আবির সব সময় অনুর কেয়ার করতো, ওর পাশাপাশি থাকতো। কাউকে ওর সাথে সহ্য করতে পারতো না, তাই সে নিজের বাড়ি ছেড়ে অনুদের বাড়িতে এসে পড়ে থাকতো। এতে অনুর অস্বস্তি হতো, কারণ আবির যতদিন ওদের বাড়িতে থাকতো ততদিন আবির ওকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না, মিশতে দিত না। অনু ছোটবেলা থেকেই নেগেটিভ মাইন্ডের ছিল, তাই আবিরের এমন ব্যবহার ওর কাছে ভালো লাগতো না। আবিরকে বিদায় করার জন্য ওকে গায়া বলে অপমান করত। আবির অনুর কথায় কষ্ট পেলেও সেসব গায়ে মাখত না। আরেকদিন অনু ওর রুমে বসে বসে পড়ছিল। আবির তখন ওর কাছেই যাচ্ছিল, ফ্লোরে তেল পড়ে থাকাতে সেটাতে স্লিপ খেয়ে অনু লব উপরে পড়ে যায়। অনু চিৎকার করে উঠল। তারপর আবিরকে খারাপ নষ্টা এসব বলে অপমান করতে লাগলো। বিষয়টা জানাজানি হয়ে গেলে আবিরের বাবা আবিরকে খুব মারেন, তারপর ওকে নিউ ইয়র্কে ওর চাচার কাছে পাঠিয়ে দেন। এসব মনে পড়তেই আবিরের চোখ পানিতে ভেসে উঠল। হ্যাঁ, ফুপিমনি ঠিক কথাই বলে, অনুর ম্যাচুরিটি একটু বেশি। না হলে 10 বছরের একটা মেয়ে এভাবে কেন কথা বলবে? সেদিন আমি তোর উপরে ইচ্ছে করে পরে যাইনি, তেল ছিল সেখানে আর তেলটা একার ফেলেছিলে ছোঁয়া? হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলেছিলেন যে উনার আমাকে বুঝতে ভুল হয়েছে। ছোঁয়া চুলে তেল দিতে গিয়ে ফ্লোরে তেল ফেলেছিল আর আমি সেখানে স্লিপ খেয়ে তোর উপরে পড়ে গেলাম। অনু, তোর কি একটুকুও অনুশোচনা হয় না? হ্যাঁ, আমার অনুশোচনা হয়। আমার ম্যাচুরিটি বেশি থাকলেও তখন এতটাও ম্যাচুরিটি ছিল না যার উপরে ভিত্তি করে আমি বুঝতে পারবো যে আবির আমাকে ভালোবাসতো। আবিরের বয়স তখন 16 ছিল, পর্যাপ্ত বয়সেরই ছিল। আকারকে কারোর সাথে মিশতে না দেওয়ার কারণ তখন না বুঝতে পারলেও এখন পারছি এসব যে আবিরের ভালোবাসার ইঙ্গিত ছিল। আবিরকে খুব অপমান করেছি, কিন্তু তবুও সে আমার পিছু ছাড়েনি। কিন্তু শেষে আমি এটা কি করেছিলাম? ছি ছি ছি। না, আবিরের জায়গায় ঠিক আছে। ও যদি আমার জন্য নিউ ইয়র্ক গিয়ে 10-11 বছর কাটিয়ে আসতে পারে, তাহলে আমি কেন ওর থেকে দূরে থাকতে পারবো না? আবির আমাকে কয়েকটা কথা শুনিয়েছে, তাতেই আমার এত খারাপ লেগেছে। আর আমি যে তাকে প্রতিনিয়ত অপমান করে গিয়েছি, কতই না খারাপ লেগেছিল তখন। আবিরের চোখের কার্নিশ বেয়ে জল গড়িয়ে পড়ছে। অনু চোখের জল মুছে কাত হয়ে শুয়ে পড়ল। দুই মানুষ একই বাড়িতে, একজন করিডোরের ওপারে আর একজন এপারে, দুজনে চোখেই ঘুম নেই। দুজনই দুজনের কথা ভেবে চোখের জল ফেলছে। সকালে অনু ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে চলে গেল। আপাতত প্রকৃতির বাতাস ফিল করার দরকার, কিন্তু সেখানে গিয়েও অনু বেশিক্ষণ টিকতে পারল না। আবির চলে অনু আবিরকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল। আদনারও কি হয়েছে বলতো অনু? তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? না ভাইয়া, তেমন কিছু হয়নি। নাক টেনে আদিলও মিথ্যা বলছিস? না ভাইয়া। আদনানো, তাহলে নাক টানছিস কেন? এমনি। আদিলও, তোকে কেমন অস্বাভাবিক লাগছে। কি হয়েছে সত্যি করে বল। ট্রাস্ট মি ভাইয়া, কিছু হয়নি। শ্রাবণ সবার জন্য শপিং করেছে। অনু বুঝতে পারছে না শপিং করার মানে, তাই সামান্তাকে জিজ্ঞেস করল। শামা, এটা আজ আমরা সবাই মামার বিয়েতে যাব, তোরাও যাচ্ছিস? আর এই জন্যই তোদের আরো 2 দিন রাখা হয়েছে। অনু, আমি যাব না প্লিজ। আরোহী, কেন যাবি না? এমনি। সামান্তা, দেখ এমনি বললেই তো হবে না, তোকে যেতে হবে মানে যেতে হবেই। অনু একটা পার্পল কালারের মধ্যে পাথরের খচিত জর্জেট শাড়ি পরেছে, সাথে হাই হিল জুতা। অনুর একটা প্রতিভা, খুব ভালো ও শাড়ি পরতে জানে, খুব সুন্দর করে। এখন যাচ্ছে বাকিদের শাড়ি পরিয়ে দিতে। অনু নিজের প্রশ্ন উকার রিঠিক করতে করতে সামনে এগোচ্ছিল। আবিরও তখন ব্লেজার হাতে করে শ্রাবণের কাছে যাচ্ছিল। অনুর জুতা ওর শাড়ির কুচিতে পরে যাওয়ার জন্য সে তাল সামলাতে না পেরে আবিরের উপর পড়ে গেল। আবিরের হাত থেকে ব্লেজার পড়ে কাটছে। সে এক হাত দিয়ে অনুর কোমর চেপে ধরেছে, আরেক হাত দিয়ে দরজার কার্নিশ। অনু এক চোখ বন্ধ করে আরেক চোখ খুলে আবিরের দিকে তাকালো। আবিরকে ওর দিকে ভ্রুকুচকে তাকিয়ে থাকতে দেখে সে চট করে আবিরের থেকে দূরে সরে এলো। এক্সট্রিমলি সরি, আসলে আমি লক্ষ্য করিনি। হ্যাঁ, যখন তুমি আমার উপরে পড়বে তখন কিচ্ছু না, আমি পড়লেই তো নষ্ট খারাপ হয়ে যায়। অনু আবিরের খোঁচা দেওয়া কথা শুনে মাথা নিচু করে নিল। আবিরও ব্লেজারটা তুলে সেখানে থকে চলে গেল।
হ্যাঁ আল্লাহ, আমার সাথে কেন এমন হয়? যত চাচ্ছি আবিরের সামনে পড়বো না, তত যেন আরো বেশি ওর সামনে পড়ছি থাকো। ছোঁয়া সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ছোঁয়াকে দেখে সিটি বাজাতে বাজাতে ওর সামনে গিয়ে দাঁড়ালো। শ্রাবণ, বাহ, কি ভ্রুকুচকে সুন্দর লাগে গো আজকে তোমারে। তুমি আমার মনটা কায়রা নিলে। ধুর, এসব কি বলে? সত্যি তোকে খুব সুন্দর লাগছে, এক কথায় অসাধারণ। তোমাকেও এই পান হসন্ত জাবিতে খুব শুট করেছে, এক কথায় বিউটিফুল। যাক, অবশেষে ছোঁয়া আমার দিকে একটু নজর দিল। সামান্তা শাড়ি পরে ফোনে কথা বলছিল। আদনান তখন ওর রুম থেকে পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বেরোচ্ছিল সামান্তাকে সে এই মুহূর্তে যেন একটা ভ্রমে চলে গেছে। সামান্তা আদনানকে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে ফোন কেটে ওর দিকে এগিয়ে গেল। কি হয়েছে বলো তো তোমার? নাথিং, সামন্তকে খুব সুন্দর লাগছে। জানি আমি, তবে তুমি কি জানো তোমাকে আমার চাইতে আরো কতগুণ বেশি সুন্দর লাগছে। সামান্তা কথাটা বলে মুচকি হেসে চলে গেল। আদিল রুমে আয়নার সামনে দাঁড়িয়ে পারফিউম দিচ্ছে, আর আরোহী দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এত সময় ধরে দাঁড়িয়ে আছিস কেন? আমি দেখতে চাই আদিল খানকে আমার পছন্দ করা পাঞ্জাবিতে দেখতে কেমন লাগে। আদিল পারফিউম ড্রেসিং টেবিলে রেখে মুচকি হেসে আরোহীর দিকে এগিয়ে এলো। ইউ নো হোয়াট, আমাকে সব কিছুতেই স্যুট করে। জানি আমি। তা কেমন লাগছে? খুব সুন্দর। গাড়ি ঠিক করা হয়েছে দুইটা, একটাতে বড়রা আরেকটাতে ছোটরা। অনু গাড়িতে উঠে দেখলো সিট ফুল, ওর বসার জায়গা নেই। অনু, একই আমি কোথায় বসবো? সামান্তা ফ্রন্ট সিটে। অনুর সামনে তাকিয়ে দেখলো আবির ড্রাইভিং সিটে বসে আছে। অনু ইম্পসিবল, আমি ফ্রন্ট সিটে বসে যেতে পারবো না, প্লিজ শামু তুই যা। পারবো না শামু, রুহি বেশি নেকা ভালো লাগে না। ওর যাওয়া হলে যেন তাড়াতাড়ি সিটে বসে পড়ে, না হলে যেন চলে যায়। আমি টাইম লস করতে পারবো না। অনু আবিরের কথা শুনে রেগে গাড়ির দরজা খুলে ধপ করে ফ্রন্ট সিটে বসে গেল। আবির অনুর দিকে তাকিয়ে ওর অজান্তেই মুচকি হাসলো। আবিরকে হাসতে দেখে বাকিরাও সবাই হেসে দিল। সবাইকে হাসতে দেখে আবির ওদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। আবির ড্রাইভিং করছে আর অনুর দিকে আর চোখে তাকাচ্ছে। অনু একবারের জন্য আবিরের দিকে তাকায়নি, গাড়ির জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে।